সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপ ছিল, কিন্তু হঠাৎ একদিন সেই দ্বীপে অদ্ভুত আর ভয়ানক কিছু ঘটতে শুরু হয়, যেটা মানুষের কল্পনার বাইরে ছিল। সেই দ্বীপে প্রায় কয়েকশো মানুষ বসবাস করত এবং তারা সেখানে একটা চার্চকে বিশ্বাস করত। তবে হঠাৎ একদিন সেই চার্চে নতুন ফাদার ঢুকে পড়ে, আর তারপর শুরু হয় ভয়ঙ্কর মৃত্যুর খেলা। তবে তারা জানতো না সেই ফাদারের আসল রহস্য কি। আর সবথেকে একটা অবাক ব্যাপার, রাত হলে সেই দ্বীপে মানুষেরা মনস্টারে বদলে যায়। এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে মানুষরা কি করে বাঁচবে, আর শেষ পর্যন্ত সেই দ্বীপের পরিণতি কি হয়েছিল, এসব প্রশ্নের উত্তর ডিটেলে এক্সপ্লেন করা আছে। আর তাই সম্পূর্ণ ভিডিওটা দেখো। একটা ইউনিক হরর মিস্ট্রি ওয়েব সিরিজ। হ্যালো, তোমরা দেখছো এভিল এক্সপ্লেন্ড। আজকের ওয়েব সিরিজ মিডনাইট মাস। আর হ্যাঁ, অনেকে সাবস্ক্রাইব করছো না, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। শুরুটা হয় আটলান্টিক মহাসাগরকে দেখিয়ে। এই সাগরের মাঝে সুন্দর একটা আইল্যান্ডকে দেখা যায়, যার নাম সান প্যাট্রিক্স। চারদিকে সুন্দর মনোরম শান্ত পরিবেশ। সেখানকার জনসংখ্যা মাত্র কয়েকশো, তবে এখানকার লোকজন বেশিরভাগই খ্রিস্টান ছিল। এই ছোট্ট আইল্যান্ডে তাদের জন্য চার্চও বানানো হয়েছিল এবং এখানে অপরাধীর শাস্তি দেওয়ার জন্য জেলখানা তৈরি করা হয়েছে। কিন্তু হঠাৎ একদিন এই আইল্যান্ডে এমন অদ্ভুত কিছু ঘটে, যার কারণে এখানকার জনগণ ধীরে ধীরে পালিয়ে যায়। এমনকি সেই চার্চের ফাদার, তিনিও এই দ্বীপ থেকে পালিয়ে যান। যদিও এই রহস্যটা এখানকার জনগণ জানতো না, যে কি কারণে মানুষ এখান থেকে পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর দৃশ্য পাল্টায়। তখন সময়টা 2010 সাল। দেখা যায় রাইলিকে। সে দীর্ঘ কয়েক বছর পর বাড়ি ফিরে এলো। এর কারণ, রাইলির কয়েক বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টে একজনের মৃত্যু হয়, যে জন্য রাইলির কয়েক বছর শাস্তি হয়। এবং এতদিন পর রাইলি বাড়ি ফিরে আসে। রাইলির পরিবারে আরও 3 জন সদস্য আছে, যেমন এই অ্যানি, রাইলির মা, বাবা ইট এবং ভাই ওয়ারেন। এদিকে তাদের চার্চে মনসিনর ফ্রুইট, যিনি চার্চের ফাদার, জানা যায় সে ফিরে আসবে। কিন্তু চার্চে অন্য একজন ফাদার চলে আসে, যার নাম পল, এবং সে সাথে করে একটা কফিন নিয়ে আসে। একটা অদ্ভুত ব্যাপার, ওদিকে ওয়ারেন, আলী এবং ওয়াকার 3 বন্ধু মিলে সমুদ্রের বিচে ঘুরতে যায়। তবে হঠাৎ সেখানকার পরিবেশ পাল্টে যায়। ওয়ারেন সেখানে লক্ষ্য করে অনেকগুলো বিড়াল সেখান দিয়ে ঘোরাঘুরি করছে, যেমনটা এর আগে দেখতে পাওয়া যায়নি। এবং সেখানেই সে অদ্ভুত কিছু দেখতে পায়, যেটা দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে। পরদিন ফাদার পল চার্চে আসে আর সবাইকে জানান মনসিনিয়র তার গ্রুপের সাথে যাত্রায় গিয়েছিল, যেখান থেকে সে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য তাকে এই চার্চে আসার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু সবাই ফাদার পলকে দেখে অদ্ভুত মনে করে। এর কারণ, সে কোথায় থাকতো এবং তার পরিচয় কি সেটা কেউ জানতো না। ফাদার পল বলেন যে মনসিনিয়র যতদিন না পর্যন্ত এই চার্চ আসে, আমাকে এই চার্চের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে অ্যারেন কেমন যেন অদ্ভুত মনে করে। সে ফাদার পলকে বিশ্বাস করে না। সেখানে লিজাকে দেখা যায়, যে অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী। ফাদার পল তাদের সাথে এক এক করে সাক্ষাৎ করে এবং তিনি সবার সম্পর্কে জানতে পারেন। ওদিকে রাইলি অ্যারেনকে দেখতে পায়, যে জন্য সে খুব খুশি হয়ে যায়। আসলে অ্যারেন তার ভালো বন্ধু ছিল। বহুদিন আগে তাদের সাথে একটা অ্যাক্সিডেন্টের কারণে ভুল বোঝাবুঝি হয়। রাইলি সেখানে জানতে পারে যে অ্যারেন বিয়ে করেছে আর সে প্রেগনেন্ট। এদিকে বেবকিন, যে কিনা চার্চের দায়িত্বে থাকেন, সে ফাদার পলকে দেখে অবাক হয়ে যায়। বেবকিন তাকে বলে, আপনি আজ স্পেশাল ড্রেস পরেছেন, এটা তো বিশেষ দিনে পড়তে হয়। ফাদার পল কেমন যেন সঠিকভাবে উত্তর দিতে পারে না। বেবকিন ফাদার পলকে সন্দেহ করে, আর সে বলে, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলবেন। এই কথা বলতে বেবকিন সেখান থেকে চলে যায়। এরই মধ্যে সেখানে আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং একসময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়। দিন কেটে রাত হয়ে আসে, কিন্তু রাইলি বাইরে কাউকে দেখতে পায়, যে একদম হুবহু ফাদার মনসিনরের মতো দেখতে। আর তাই রাইলি বাইরে গিয়ে মনসিনরের পিছু করে। হঠাৎই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। রাইলি কিছুটা অবাক হয়ে যায় যে সে ভুল দেখেনি তো, সেই লোকটা কি মনসিনিয়র না অন্য কেউ ছিল। আর যদি হয়েও থাকে, তাহলে সে অন্ধকারের মধ্যে গেল কোথায়। রাইলি তার মন খারাপ করে বাড়ি ফিরে আসে। পরদিন সকালে দেখা যায় সেই বৃষ্টিতে গ্রামের সবারই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু রাইলি দেখে সমুদ্রের পাশে হঠাৎই অনেক পাখিরা কিচির মিচির করছে। রাইলি সন্দেহ করে সমুদ্রের সামনে যায় এবং সেখানে গিয়ে সে যা দেখতে পায়, সেটা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। দেখা যায় সমুদ্রের ধারে প্রচুর পরিমাণে মৃত বিড়াল পড়ে আছে। একটা অদ্ভুত ব্যাপার, আসলে এত বিড়াল এই আইল্যান্ডে আগে দেখা যায়নি। ধীরে ধীরে এই খবরটা গোটা গ্রামে ছড়িয়ে পড়ে, আর সবাই এসব দৃশ্য দেখতে ছুটে আসে। তবে কেউ কিছু বুঝতে পারে না যে এই বিড়ালদের কি মারল। অনেকেই মনে করে হয়তো এই বিড়ালদের জঙ্গলি পশুরা মেরেছে, কিন্তু বাস্তবে এমনটা ছিল না, ছিল অন্য কিছু। ঘটনাস্থলে শেরিফ সেখানে আসে
শেরিফ তাদের বলে হয়তো এই বিড়ালদের মধ্যে ভাইরাস থাকতে পারে, যার কারণে এই বিড়ালদের পুড়িয়ে ফেলা হবে। রাইলি শেরিফকে জানায় সে ফাদার মনসিনিয়রকে দেখেছে, যদিও তার কথা কেউ বিশ্বাস করে না। অ্যারেনও সেখানে চলে আসে। রাইলি তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে ফাদার মনসিনিয়র ব্ল্যাক জ্যাকেট এবং টুপি সবসময় পরতো, যেটা শুনে রাইলি বুঝতে পারে যে সে ফাদার মনসিনিয়রকে দেখেছে এবং তার ধারণা সঠিক। সুতরাং রাইলি মনে করে এই আইল্যান্ডের কিছু একটা রহস্য লুকিয়ে আছে। এদিকে এই আতঙ্কটা গোটা আইল্যান্ডে ছড়িয়ে পড়ে, যার কারণে বেবকিন ইঁদুর মারার ওষুধ সে বাড়ির আশেপাশে ছড়িয়ে রাখে। পরদিন লিজা চার্চ থেকে প্রার্থনা করে সে ফাদার পলের সাথে বের হয়। তবে রাস্তায় সে জোকে দেখতে পায়। আসলে জোয়ের কারণে তার পা হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, যেটার কষ্ট লিজা আজও ভোগ করছে। এরপর ফাদার পল ডক্টর সারার বাড়িতে আসে। ফাদার পল সারাকে জানায় সে তার মা মিল্ডিনকে দেখতে এসেছে। ফাদার পল সেখানে মিল্ডিনের সাথে সাক্ষাৎ করে ঈশ্বরের প্রার্থনা করে। তবে তাদের দেখে বুঝতে পারা যায় যে ফাদার পল মিসেস মিল্ডিনকে ভালো করেই চেনে। রাইলি এদিকে একদম একা হয়ে পড়ে। এখন তার কোনো কাজে মন লাগে না, সারা দিন তার বেকারত্বেই কেটে যায়। আসলে রাইলির স্বপ্নে সেই অ্যাক্সিডেন্টের দৃশ্য ভেসে ওঠে, যে জন্য রাইলি মেনল্যান্ডে টাইম স্পেন্ড করতে চায়, যাতে দুশ্চিন্তা থেকে বের হয়ে আসতে পারে। এদিকে একটা চমৎকার ঘটে। রাইলির মা অ্যানি কাজ করতে করতে হঠাৎ তার চোখ ভালো হয়ে যায়। সে এখন ভালো মতো দৃশ্য দেখতে পাচ্ছে। ফাদার পল চার্চে সকলকে জানায় যে আমাদের ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ঈশ্বর আমাদের সাথে থাকবেন। এরপরই স্টপ ফেস্টিভ্যালের দিন চলে আসে। সকলেই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে রাইলি ফাদার পলকে দেখে বলে সেই কাল রাতে বৃষ্টির সময় ফাদার মনসিনিয়রকে দেখেছে। ফাদার পল সেটা বিশ্বাস করে না এবং তিনি বলেন, রাইলি তোমার এসব ভুল ধারণা, সে তো এখন মেইনল্যান্ডে আছে। এরপর পল রাইলিকে জানায়, শুনেছি তুমি নাকি নেশা করতে আর নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি হয়েছ। রাইলি শুনে অবাক হয়ে যায়। সে জানতে পারে যে তার মা ফাদার পলকে এসব জানিয়েছে, যার কারণে ফাদার পল তাকে জানায় যে তারা একটা রেক সেন্টার খুলেছে, যেখানে নেশামুক্তি কেন্দ্র থেকে শুরু করে সবকিছু মিটিং করা হবে। রাইলি প্রথমে সেখানে যেতে মানা করলেও সে পরে এতে রাজি হয়ে যায়। সবকিছু এখানে ঠিক চলছিল, কিন্তু হঠাৎ জো চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সবাই ভয় পেয়ে যায়। দেখা যায় জোয়ের কুকুর মারা গেছে, আর মৃত্যুর কারণ ছিল কেউ তাকে বিষ খাইয়েছে। কিন্তু কে এই কাজটা করলো এটা কেউ জানতে পারে না। অ্যারেন বেবকিনকে সন্দেহ করে। আসলে সকালে বেবকিনের সাথে জোয়ের ঝামেলা হয়েছিল, তাই জো শেরিফের কাছে বেবকিনের নামে এফআইআর করে, যার কারণে শেরিফ বেবকিনের সাথে সাক্ষাৎ করতে আসে এবং তার কাছ থেকে সেই ইঁদুর মারার ওষুধের নামটা জানতে চায়। বেবকিন তাকে জানায় ওই বিড়ালগুলো মারা যাওয়ার পর সেই বাড়ির বাইরে ইঁদুর মারার ওষুধ ছড়িয়ে দিয়েছে। হয়তো জয় ডগিটা সেখান থেকে বিষ খেয়ে নিয়েছে। এখানে তার কোনো দোষ নেই, কিন্তু এই জঘন্য কাজটা বেবকিনের ছিল। যেহেতু শেরিফের কাছে সেরকম প্রমাণ ছিল না, তাই সে তাকে অ্যারেস্ট করতে পারে না। যে জন্য শেরিফ জোকে বলে যে তার আইডিয়া সঠিক ছিল, কিন্তু সঠিক প্রমাণ না থাকায় বেবকিনকে ধরতে পারে না। এদিকে রাত হয়ে আসে। রাইলি ফাদার পলে মিটিং করতে যায়। সেখানে রাইলি জানায় বেবকিন সুবিধার না, সে ঈশ্বরের নাম নিয়ে মানুষদের ঠকাচ্ছে। আসলে ফাদার মনসিনিয়র এখান থেকে চলে যাওয়ার পর সব টাকা বেবকিন হাতিয়ে নিয়েছে, যার কারণে সাধারণ মানুষরা গরিব হয়ে যাচ্ছে আর চার্চের সদস্যরা ধনী থেকে আরো ধনী হয়ে যাচ্ছে। এরপর তারা অনেকক্ষণ ধরে মিটিং করে। ওদিকে অ্যারেন বাড়ি বসে আগের ছবিগুলো দেখছিল। হঠাৎই বাড়ির বাইরে একটা অদ্ভুত শব্দ শোনা যায়, যেটা শুনে অ্যারেন ভয় পেয়ে যায়। দেখা যায় বাড়ির বাইরে কেউ অন্ধকারে দাঁড়িয়ে আছে, চোখগুলো স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। তবে একটু পরে সবকিছু ঠিক হয়ে যায়। এদিকে বোল বাড়ি ফিরে যাচ্ছিল, তখন একটা বাড়ির দরজা খুলে যায়। একটা অদ্ভুত ব্যাপার, বোল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে। সে ওই বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে ভেতরে ঢোকে, কিন্তু বোল ভেতরে ঢুকে যা দেখতে পায় সেটা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। দেখা যায় অন্ধকারে একটা পিশাচ তার দিকে তাকিয়ে আছে এবং বোলকে আক্রমণ করে, আর তারপরে সেই বাড়ির দরজা বন্ধ হয়ে যায়। পরদিন তারা চার্চে প্রার্থনা করতে আসলে ফাদার পল লিজিকে ঈশ্বরের দান দেওয়ার জন্য উঠে আসতে বলে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? লিজি তো হ্যান্ডিক্যাপ, সে হাঁটতে পারে না। দেখা যায় লিজি হুইলচেয়ার থেকে উঠে এসে সেই ঈশ্বরের দানটা নিয়ে আসে। একটা অদ্ভুত ব্যাপার, সবাই অবাক হয়ে যায়। লিজা তার পায়ের শক্তি ফিরে পেয়েছে, যার কারণে সবাই মনে করে যে ফাদার পল ঈশ্বরের দেবদূত। একসময় ফাদার পল সেখান থেকে বেরিয়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। বোঝে ব্যাপার। তবে একটা অদ্ভুত ব্যাপার, ফাদার পল কি করে জানলো যে লিজা হাঁটতে পারবে, আর চার্চে বা এসব কি ঘটছে? এদিকে ডাক্তার লিজাকে দেখে জানায় যে তার পা আগের মতো ঠিক হয়ে গেছে, যার কারণে আইল্যান্ডের বাকি লোকেরা ফাদার পলকে ঈশ্বরের মতো সম্মান করে এবং পরদিন সবাই তার কাছে সাহায্য চাইতে আসে। বেবকিন তাদের জানায় ঈশ্বর আমাদের প্রতি ভালোবাসা দেখিয়েছে, আমাদের ঈশ্বরকে ভালোবাসতে হবে। ফাদার পল ভেতর থেকে এসব দেখছিল। তবে একটা প্রশ্ন আসতে পারে, ফাদার পল কে আর তার আসল রহস্যটা কি? আসলে মনসিনিয়র তার গ্রুপের সাথে যাত্রায় গিয়েছিল,
তবে তিনি সুস্থ ছিলেন না। হঠাৎ করে মনসিনর তার গ্রুপ থেকে হারিয়ে যান এবং তিনি একটা মরুভূমিতে এসে পড়েন। আর তখনই হঠাৎ সেখানে ঝড় শুরু হয়ে যায়, যার কারণে মনসিনর মরুভূমির মাঝে একটা গুহাকে দেখতে পান আর তার ভেতরে তিনি ঢুকে পড়েন। কিন্তু সেই গুহার ভেতরে মনসিনিয়র এক পিশাচকে দেখতে পান যে তাকেই আক্রমণ করে, আর সেই পিশাচের রক্ত মনসিনিয়রের শরীরে দিয়ে দেওয়া হয়, যার ফলে মনসিনিয়র সেই পিশাচকে ঈশ্বরের দূত বলে মনে করেন। আর এরপর মনসিনিয়র তার আগের রূপে ফিরে আসেন। মানে মনসিনিয়র আসলে ফাদার পল, যেটা এখনো কেউ জানতে পারেনি। জানা যায় মনসিনিয়র এই আইল্যান্ডে সবকিছু পাল্টে দিবে আর নতুন কিছু শুরু করবে। যাই হোক, এদিকে রাইলি মিটিং করতে আসলে জো তাদের সাথে যুক্ত হয়। ধীরে ধীরে চার্চে মানুষের ভিড় বেড়ে ওঠে। আসলে চার্চের এই চমৎকার গোটা আইল্যান্ডে ছড়িয়ে পড়ে এবং তারা ফাদার পলকে ঈশ্বরের দূত মনে করে। এরপর ফাদার পল তাদের সবাইকে জানায় যে আর কয়েকদিন পর এই দ্বীপে চমৎকার ঘটবে। ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, ঈশ্বর আমাদের অমরত্বের শক্তি দান করবেন। এরই মধ্যে এই আইল্যান্ডে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। অ্যারেন যেখানে প্রেগনেন্ট ছিল, হঠাৎই তার মিসক্যারেজ হয়ে যায়। সে প্রচন্ড ঘাবড়ে যায়, এটা কি করে হতে পারে? দুদিন আগে সে প্রেগনেন্ট ছিল। ওদিকে ফাদার পলের শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। ফাদার পল হঠাৎই অজ্ঞান হয়ে যায় এবং তিনি দিনের বেলায় বের হতে পারে না। সূর্যের আলো পড়তেই শরীরের চামড়া গলে যায়। এমনকি ডক্টর সারার মা, যার নাম মেলেরিট, হঠাৎই সে অন্ধ থেকে ভালো হয়ে যায়। আর সব থেকে অবাক ব্যাপার, সারা ফাদার পলের ব্লাড স্যাম্পল নিয়েছিল, যেটা সূর্যের আলোতে আসলেই সেটা পুড়ে যায়। একটা অদ্ভুত ব্যাপার। পরদিন রাতে জো ফাদার পলের সাথে সাক্ষাৎ করতে আসে, কিন্তু ফাদার পল জোকে জড়িয়ে ধরে এবং ভুল করে ধাক্কা লেগে জোয়ের মাথা ফেটে যায়। তবে এরপর যা দেখা যায় সেটা দেখে আপনারাও অবাক হয়ে যাবেন। দেখা যায় ফাদার পল রক্ত দেখে সেই রক্ত খেতে শুরু করে এবং জো সেখানেই মারা যায়। সময় এর পর দিন সবাই চার্চে প্রার্থনা করতে আসলে ফাদার পল আসে না। বেবকিন তাকে ডাকতে গেলে সবটা জানতে পেরে যায় আর ফাদার পল তাকে সবটা বলে দেয়, যদিও বেবকিন এই রহস্যটা কাউকে জানায় না। আর সে বুদ্ধি করে মিচেল আর ম্যাটকে সঙ্গী বানিয়ে নেয় এবং জোকে সমুদ্রে ফেলে দিয়ে আসে। বেবকিন চার্চে এসে সে সবাইকে জানায় যে ফাদার পল অসুস্থ আছেন আর আজ থেকে দিনের বেলায় প্রার্থনা হবে না, রাতে করা হবে, যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর রাইলি মিটিং করতে আসলে ফাদার পলকে বলে আজকে জো আসবে না। ফাদার পল বলে যে জো তার বোনকে দেখতে গেছে, যেটা শুনে রাইলি অবাক হয়ে যায়। আসলে সে জোয়ের কাছ থেকে শুনেছিল যে তার বোন আর বেঁচে নেই। সুতরাং রাইলি বুঝতে পারে ফাদার পল কিছু একটা লুকোচ্ছে এবং সে তাকে মিথ্যে কথা বলেছে। রাইলি বাড়িতে এসে তার বাবা মাকে সবটা জানিয়ে দেয় আর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু লাইলি ফাদার পলের সাথে সাক্ষাৎ করতে আসলে সে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। দেখা যায় সেই পিশাচ ঘরের ভেতর দাঁড়িয়ে আছে এবং তার রক্তটা একটা বোতলে ভরা হচ্ছে, যেটা কিনা এই আইল্যান্ডে সবাইকে ঈশ্বরের নাম করে খাওয়ানো হচ্ছিল, যার কারণে এই আইল্যান্ডে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়েছে। কিন্তু পিশাচটা রাইলিকেও আক্রমণ করে। এদিকে আইল্যান্ডে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। হঠাৎ করে লোকজন হারিয়ে যেতে শুরু করে। বোলকে কোথাও খুঁজে পাওয়া যায় না, যে জন্য বোলের বোন শেরেপের কাছে কমপ্লেন করতে আসে। এদিকে অ্যারেন রাইলিকে খুঁজে পায় না। অ্যারেন তার বাড়িতে জিজ্ঞাসা করলেও বাড়ির লোক সেটা বলতে পারে না। অ্যারেন কিছু বুঝতে পারে না যে আইল্যান্ডে এসব কি ঘটছে, যার কারণে অ্যারেন শেরেপের কাছে কমপ্লেন করতে আসে, যেটা শুনে শেরেপও অবাক হয়ে যাচ্ছিল। শেরেপ কিছু বুঝতে পারে না। এরই মধ্যে শেরেপের মনে পড়ে জোয়ের সাথে বোলের ভালো একটা সম্পর্ক ছিল, যে জন্য শেরিফ জোয়ের সাথে সাক্ষাৎ করতে আসে, কিন্তু জোকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর গুড ফ্রাইডের দিন আসে, সবাই চার্চে একত্র হয়। সেখানে ফাদার পল জানায় খুব শীঘ্রই আমাদের অনন্তকালের জন্য আবার জীবন ফিরে পাবো, যেখানে ঈশ্বর আমাদের সাহায্য করবে। কিন্তু ফাদার পলের কথা শুনে বুঝতে পারা যায় যে তিনি ঈশ্বরে বিশ্বাস নিয়ে অন্য কিছু করার বুদ্ধি করছিল, যেটা খুবই ভয়ানক ছিল। ফাদার পল সেখানে জানায় যে তারা খুব শীঘ্রই সৈন্যদল তৈরি করবে। এদিকে মেলেডিট বুঝতে পারে যে ফাদার পল বড় কিছু করার অপেক্ষা করছে, যার কারণে সে সারাকে নিয়ে চার্চ থেকে বেরিয়ে যায় এবং সে বলে সে এই চার্চে আর আসবে না। একসময় রাইলি ফিরে আসে, যার কারণে রাইলি অ্যারেনকে সবটা বলতে সে সমুদ্রের মাঝে বোটে করে নিয়ে যায়। সেখানে গিয়ে রাইলি তাকে সবটা জানিয়ে দেয়। সে ফাদার পলের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, কিন্তু সেখানে সে একটা অদ্ভুত পিশাচকে দেখতে পেয়েছে এবং সে পিশাচ তাকেও আক্রমণ করে আর তার শরীরে অদ্ভুত পরিবর্তন হয়ে যায়, যার কারণে রাইলি দিনের আলোতে বের হতে পারে না। শরীরের চামড়া আগুনে জ্বলে যায়। রাইলি বলে এইসবের পিছনে সেই পিশাচটার হাত আছে। সে ফাদার পলকে দাসী বানিয়েছে আর ফাদার পল পিশাচের রক্ত ঈশ্বরের দান মনে করে সে সবাইকে দিয়েছে, যার কারণে এই আইল্যান্ডে এতগুলো ঘটনা ঘটেছে। এইসব শুনে অ্যারেন একদম অবাক হয়ে যায়। সে বিশ্বাস করতে পারে না সেও ঈশ্বরের দান মনে করে সেই রক্ত পান করেছে। কিন্তু এদের সাথে বেবকিন আর মিচেল জড়িত আছে।
যারা কিনা পিশাচের দূত হয়ে কাজ করছে। তবে সবথেকে একটা অবাক ব্যাপার হলো, পিশাচের আক্রমণের পর তাদের মধ্যে অদ্ভুত একটা পরিবর্তন দেখা দিয়েছে, যে রক্ত দেখলেই খাওয়ার ইচ্ছা করে। রাইলি তাকে বলে, তুমি এখান থেকে বাকিদের নিয়ে পালিয়ে যাও, এই দ্বীপে পিশাচদের রাত চলবে। এরই মধ্যে সূর্য উদয় হয়। ঠিক তখনই রাইলি হ্যালুসিনেশন দেখতে পায়। সেই অ্যাক্সিডেন্ট হওয়া মেয়েটা তাকে নিতে আসে এবং তৎক্ষণাৎ রাইলি সূর্যের আলোয় চলে যায়। এসব দেখে অ্যাডেন ভয় পেয়ে যায়। সে চিৎকার করে ওঠে, কিন্তু কোনো কাজ হয় না। অ্যাডেন সিদ্ধান্ত নেয় সে বাকিদের আইল্যান্ড থেকে উদ্ধার করবে, যার ফলে সে আইল্যান্ডে ফিরে আসে। আর তারপর অ্যাডেন সবার সাথে সাক্ষাৎ করে সব ঘটনা খুলে বলে। সারাও সেগুলো শুনে অবাক হয়ে যায়। সারা তাকে জানায় সেও অদ্ভুত কিছু লক্ষ্য করেছে। সে ব্লাড স্যাম্পল নিয়ে সূর্যের আলোয় রেখে দেয়, আর তখনই সেটা পুড়ে যায়। অ্যাডেন বলে, রাইলির সাথেও এমনটাই হয়েছে। আসলে তাদের রক্তে ভাইরাস মিশে গেছে, যেখানে আয়রনের পরিমাণ বেড়ে যায়, যার ফলে রক্তে সূর্যের আলো পড়তেই রক্ত পুড়ে যায়। সুতরাং তাদের চার্চ থেকে সেই ঈশ্বরের নামে সেই ভাইরাসটা সবার শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন তারা কি করবে? আসলে সবার শরীরে সেই ভাইরাস রয়েছে, তবে বাঁচার একটাই উপায় আছে। সেই ভাইরাস শরীরে ঢুকতে দেওয়া যাবে না, যার ফলে তারা বাঁচতে পারবে। এরপর অ্যাডেন রাইলির মাকে সবটা জানিয়ে দেয় যে রাইলি আর বেঁচে নেই, যদিও অ্যানি এসব বিশ্বাস করে না এবং সে অ্যাডেনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওদিকে সারা শেরিফের কাছে রিপোর্ট জানায় এই আইল্যান্ডে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। চার্চ থেকে ঈশ্বরের নামে মিথ্যা কথা বলে ভাইরাস ছড়ানো হচ্ছে, যার কারণে মানুষের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখা দিয়েছে। কিন্তু শেরিফ সেটা বিশ্বাস করে না, যে জন্য সারাকে সেখান থেকে ফিরে আসতে হয়। একসময় তারা আইল্যান্ড থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে জাহাজের ঘাঁটি বন্ধ ছিল। অ্যাঞ্জেল নামের এক ব্যক্তি বলেন সব জাহাজদের রিপেয়ারিং করতে পাঠানো হয়েছে, আর আজকে মেনল্যান্ডে যাওয়া যাবে না। এদিকে দিনটা ছিল ইস্ট ভিকেন্সের। সারা বুঝতে পারে যে অ্যাঞ্জেল তাদের সাথে কাজ করছে, যাতে আজকেও আইল্যান্ড থেকে বাইরে কোথাও যেতে না পারে। শেরিফ এদিকে মিসিং রিপোর্টগুলো নিয়ে রিসার্চ করছিল। হঠাৎই সেখানে বিদ্যুৎ চলে যায়। এদিকে তারা জানতে পারে যে বিদ্যুৎ কেউ ইচ্ছে করে নষ্ট করেছে। সুতরাং তারা বুঝতে পারে যদি মোবাইল টাওয়ারটা বন্ধ হয়ে যায় তাহলে বাকি আইল্যান্ড থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এদিকে মোবাইল টাওয়ার বন্ধ করে দেওয়া হয়। ওদিকে মধ্যরাত্রে ইস্ট ভ্যাকেন্সি র্যালি শুরু হয়ে যায়। সবাই একে একে সেখানে যোগদান করে। আসলে দিনটা ছিল আজকের খুব স্পেশাল। ফাদার পল তাদের জানায় অনেক দিনের অপেক্ষা আজকে সম্পন্ন হবে। আজকে আমাদের মধ্যে নতুন যুগের আবির্ভাব ঘটবে। এরপর ফাদার পল মনসিনিয়রের সব ঘটনা খুলে বলে। সে তাদের মিথ্যে কথা বলেছে। আসলে মনসিনিয়র সে নিজে, আর এর পিছনে ঈশ্বরের হাত আছে। তাই পল বলেন ভয় পাওয়ার দরকার নেই, আজ রাতে আমরা অমরত্ব লাভ করব। হঠাৎই সেখানে সেই পিশাচ চলে আসে। ফাদার পল তাদের বলেন ইনি হচ্ছে আমাদের ঈশ্বর, বোঝো ব্যাপার, যে আমাদের দেবদূত। এদিকে দেখা যায় ইঁদুর মারা ওষুধ দিয়ে অমরত্বের লাভ অর্জন করবে। এরপর তারা একে একে সবাইকে সেই কেমিক্যালটা দেয় এবং সেখানে একটু পরেই ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। শেরিফ সবটা বুঝতে পারে, আর তাই সে বাকিদের আটকানোর জন্য ফাদার পলের দিকে বন্দুক তাক করে। যদিও তার ছেলে আলী ওদের বশ হয়ে যায়, কিন্তু কয়েকজন শেরিফকে আটকায়। তবে মিলড্রেড পলকে গুলি করে, যার ফলে পল সেখানেই মারা যায়। ঠিক তখনই পিশাচটা মিলড্রেডকে হামলা করে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, একটু পরে সবাই আবার জীবিত হয়ে যায়। আর তারপর তারা একে অপরকে আক্রমণ করতে শুরু করে, যে জন্য অ্যাডেন সারা বাকিদের নিয়ে একটা ঘরে লুকিয়ে পড়ে। নিমিষের মধ্যে পরিস্থিতি খারাপ হয়ে যায় এবং তারা সেখান থেকে বাইরে পালিয়ে যায়। এরপর সবাই মিলে বুদ্ধি করে যে তারা তাদের আইল্যান্ড থেকে বাইরে কোথাও বের হতে দেবে না, যে জন্য সবাই বন্দুক চাকু যে যেমনটা পারে সবকিছু সঙ্গে নিয়ে নেয়। একসময় সিদ্ধান্ত হয় আগে তারা বাচ্চাদের বাঁচাবে আর তারপর বাকিদের। ঠিক সেই সময় ওকার আর বেবকিন সেখানে চলে আসে এবং তাদের বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দেয়। রাইলির মা তার জীবনে পরোয়া না করে সে বাড়ি বেরিয়ে যায় আর চাকু দিয়ে গলা কেটে ফেলে। ওদিকে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রক্ত দেখার পর তারা ঠিক থাকতে পারে না। এদিকে জানা যায় যে ফাদার পল সারার বাবা। তবে গোটা আইল্যান্ডে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যায়। সবাই যে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। লিজা আর ওয়ারেন সাথে করে বন্দুক এবং ডিজেলের বোতল নিয়ে নেয়, আর তারপর তারা একটা ঘরে লুকিয়ে পড়ে। কিন্তু অন্ধকারের মধ্যে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়। মানুষের হাড়গোড় সেই ঘরে পড়ে আছে, এমনকি সেই পিশাচটা সেখানে ছিল, যেটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং তারা বুদ্ধি করে ডিজেলের বোতল দিয়ে গোটা ঘরে আগুন জ্বালিয়ে দেয়। ওদিকেও তারা জাহাজে আগুন জ্বালিয়ে দেয়। তবে বেবকিন সব ভ্যাম্পায়ারদের বাঁচানোর জন্য জায়গা তৈরি করে, যেখান থেকে তারা সূর্য অস্ত পর্যন্ত বাঁচতে পারবে, এবং সে সেখানকার একটা ঘন্টা বাজিয়ে দেয়, যার ফলে তারা রিক্সের সেন্টারের দিকে যায়। এতক্ষণে ফাদার পলের জ্ঞান ফিরে আসে। বেবকিন তাকে বলে আপনি চিন্তা করবেন না, আমরা সবকিছুই ঈশ্বরের কথা মতো কাজ করছি। এরপর তারা বাইরে বের হয়ে আসে।
দেখা যায় গোটা আইল্যান্ডে আগুন লেগে গেছে এবং আইল্যান্ডের সব লোকেরা ভ্যাম্পায়ারে বদলে গেছে। বেবকিন বলে, আমরা অমরত্ব লাভ করেছি, আমাদেরকে আর কেউ মারতে পারবে না। কিন্তু ফাদার পল সবটা বুঝতে পারে যে তারা অমরত্ব লাভ করেনি, আসলে পিশাচের কবলে পড়ে গোটা আইল্যান্ডের লোকেরা ভ্যাম্পায়ারে বদলে গেছে। বেবকিন সেটা বিশ্বাস করতে চায় না, কিন্তু ওদের চোখগুলো একদম ভ্যাম্পায়ারদের মতো দেখতে। ফাদার পল সে বাস্তবে ফিরে আসে, সে বুঝতে পারে অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। এদিকে অ্যাঞ্জেল বেবকিনকে জানায় জাহাজে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে, সুতরাং তারা আর মেইনল্যান্ডে যেতে পারবে না। এদিকে বেবকিন সব ভ্যাম্পায়ারদের ভোট করছিল যাতে সবাইকে রেক সেন্টারে নিতে পারে। ওদিকে সারা রেক সেন্টারে আগুন জ্বালাতে গিয়েছিল, তখনই সেখানে ফাদার পল চলে আসে এবং তিনি বলেন সে তার বাবা হয়, যেটা শুনে সারা অবাক হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত অ্যাঞ্জেল এসে সারাকে গুলি করে এবং সেখানে সে মারা যায়। ওদিকে শেরিফ অন্য করে আগুন লাগাতে আসে, তবে তাকেও বেবকিন দেখে নেয় আর তাকে গুলি করে। কিন্তু আলী সেখানে এসে রেক সেন্টারে আগুন দিয়েই দেয়, যার ফলে গোটা রেক সেন্টার আগুন ধরে যায়। এদিকে এরেনকে সেই পিশাচ আক্রমণ করে, তবে সে বুদ্ধি করে পিশাচের পাখনা ছিঁড়ে দেয় যাতে সে উঠতে না পারে। যদিও তাদের বাঁচার আশা সম্পূর্ণ শেষ হয়ে যায়। দেখা যায় এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে লিজা আর ওয়ারেন কোনো মতে বেঁচে গেছে। পরদিন সকালে সূর্য উদয় হতেই একে একে সবাই মারা যায়, আর এইভাবেই এই আইল্যান্ডের পতন হয়। এমনকি সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। এই সিরিজের শেষে আমি একটাই কথা বলবো যে ধর্মী হোক আর বিশ্বাসী হোক, ভালোবাসা বা মানবতা যদি না থাকে, অন্ধবিশ্বাস মানুষকে নিজের ধ্বংস ডেকে আনতে বাধ্য করে। তো এই ছিল আজকের ওয়েব সিরিজ। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও, আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই।